चिली चिकन जस्ट 70, फ्राइड राइस जस्ट 40। आपका बिल नहीं आप मेरा दुकान रिव्यू कर रहे हैं। अरे मैं बिना पैसों के नहीं खाता। आप सर। काम कर रहे हो, आपका पैसा है, आप मेहनत कर रहे हो, मेहनत का पैसा तो मैं नहीं खाता। ठीक है सर, आपको আজকে ভাই বন্ধুরা মিলে একটু ঘুরতে বেরিয়েছি। আমার বাইকে আছে বুদ্ধ ভাই। এখন তো আমাদের এদিকে এমন একটা অবস্থা, যেই মোড়েই যাবেন সেই মোড়েই পুলিশ দাঁড়িয়ে। হেলমেট না থাকলে গাড়ি আটক করে সোজা ফাইন। তো আপনাদের কিছুদিন আগেরই একটা ঘটনা বলি। আমারই এক বন্ধু সকাল সকাল আমার বাড়িতে হাজির, এসে বলছে, বন্ধু তোর হেলমেটটা একটু দে না, আমি একটু বাইরে যাব। আমি বললাম ঠিক আছে নিয়ে যা, কিন্তু বিকালের মধ্যে রিটার্ন করে দিস, হেলমেটটা এখন সবসময় দরকার পড়ে। বন্ধু ঘুরে এসে আমাকে রাত্রে কল করলো। বাড়ির সামনে বেরিয়ে দেখি ওর হাতে হেলমেটটা একদম ভেঙে চুরমার হয়ে আছে। বলছে সরি বন্ধু, আমি তোকে টাকা দিয়ে দিব, তুই খারাপ পাস না প্লিজ। আর আমার সেই বন্ধুকে দেখে চোখের জল এসে গেছে। আর আমি ভাবছিলাম হেলমেটটা যদি না দিতাম এই বন্ধুটাকে হয়তো এখন আর পেতাম না। তাই আমার মনে হয় প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ থাকা উচিত। যদিও মানুষ পুলিশের ভয়েই হেলমেটটা পরবে, তবুও নিজের জানটাই তো বাঁচবে। তারপর বন্ধুকে বললাম আমাকে হেলমেট কিনে দিতে হবে না, তুই সেই টাকা নিজে একটা হেলমেট কিনে নিস, তোর আরো বেশি প্রয়োজন আছে। এই তো পার করে যাচ্ছি ডাবরিটি। এখানে নাকি চায়ের অনেক ভ্যারাইটিস পাওয়া যায়, একদিন আসতে হবে, এখানে চা টেস্ট করতে হবে। এই তো চলে আসলাম নিমতি ফরেস্ট। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে রাস্তায়, দেখে খুব ভালো লাগছে। যদি আজকের দিনটা বৃষ্টি হতো রোডটা আরো বেশি ভালো লাগতো। এখন সময় 3টা। ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছে, তাই একটা ফাস্ট ফুডের দোকানে থামলাম, ড্রাগন ফাস্ট ফুড। এসে নিয়ে নিলাম আমি এগ চিকেন ফ্রাইড রাইস। আর এদিকে বুদ্ধ ভাই অর্ডার করেছে চিকেন থুপ্পা। कैसा है टेस्ट? এখানে ফ্রাইড মোমো দেখতে পারো, এটা ফ্রাইড মোমো আর চাটনি দিয়ে দেয় এখানে। ওদের তো খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমার ফ্রাইড রাইস তো দিয়েছে, কিন্তু আমার চিলি চিকেনটা এখনো হচ্ছে। তার মধ্যে একটা ভাই বলে উঠলো, দাদা আমি তো আপনাকে চিনি, আপনি তো ফুড ব্লগার। হ্যাঁ আমি বললাম আমি বানাই ছোট মোটো ভিডিওস। তারপর ভাইটা দোকান মালিকের সাথে কিছু একটা ব্যাপার নিয়ে কথা বললো। তারপর মালিক বলে উঠলো, একটা ভিডিও বানিয়ে দাও, তোমার জন্য একটা সারপ্রাইজ রাখবো আমি। তাহলে আমি বললাম ওকে ঠিক আছে দাদা, আমি ভিডিও বানাচ্ছি, তবে খাবারটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি পোস্ট করবো।